what's up everybody? This is Sabir. Me and Murad going to Sabina Park right now. So let's go and see. টাকা বের করার পরে আমাদের পার্কে যাওয়া, তাছাড়া কোনো ওয়ে নেই। তো দেখি কতক্ষণ লাগে। তো টাকা বের করতে করতে লেট হয়ে গেছে পুরা পুরো আধা ঘন্টার সময় জায়গায় মিস ম্যাচ। তো দেখি কি হয়। কি লেভেলের বোধাই আমরা, ঠিক আছে। আমরা আমাদের বাসার কাছে কিন্তু সাপিনা পার্ক ও ঠিকঠাক মতো চিনি না, সেই জন্য আমরা গেছি হলো রাজশাহী। তো রাজশাহী থেকে আমরা আবার এই জায়গায় আসলাম, গেছি হলো 35 কিলো, আবার ওইখান থেকে আবার বাসার দিকে ব্যাক করছি 30 কিলোমিটার পরে এই যে যাইতেছি। ধরো আরো 2 ঘন্টা আগে আসতাম পার্কে। অবস্থা কাউন্টারে গেছি, বলে টিকিট শেষ। এখন কি করুম, টিকিট বানাইতে হইব। টিকিট বানাইতে যাইতেছি আমরা, মানে এই যে গেটটা যে বানাইছে, ঠিক আছে, এটা খুব ভালো। হ্যাঁ, জোশ, মানে ইউনিক তো না, কমনই। ওই যে লাইক কি বলে এটারে, ওই যে ডিজনির যে ওনাদের আছে না, ওই তাজমহল টাইপের, ওইটার মতো আর কি কপি করছে। যাই হোক, সুন্দর। We are right now in Sabina Park. ভিতরে যা দেখাইতেছি কি আছে, চলো। ভিতরে আমরা এন্ট্রি নিতেছি, ঠিক আছে। এই যে মামা দেখবো টিকিট। ভাই কি অবস্থা, দেখেন তো ঠিক আছে নাকি? ঠিক আছে, ওকে নাকি? তো টিকিট নিচে জমা, ভিতরে চলে আইছি আমরা। ভিতরে ভিউ তো মানে দাঁড়ান কাজ কি লেগে যাবেন না, কিন্তু একটা সমস্যা, অনেক ভিড়, অনেক ক্রাউড, টু মাচ, অনেক অনেক ক্রাউড। ভাবছিলাম পার্কটা ফাঁকা থাকবে, হালকা পাতলা একটু মজা করুন, তাতে ক্রাউডের ঠেলায় কোনে কি ছবি তুলুন, মানে ছবি তোলার কোনো অপশনই নেই, মানে পিঁপড়ার মতো মানুষজন। এটা মনে হয় ভূতের বাড়ি বা এরকম কিছু একটা, মানে যে ইয়াগুলা করছে, মানে সবকিছু ডেকোরেশন করছে খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা, একটা ভালো লাগতেছে না কি, অনেক মানুষ, ছবি তোলার মতো পরিবেশ নেই, ঠিক আছে। তাছাড়া কিন্তু জায়গা করছে 100 আমি দেখে দিছি, একদম পড়া, ঠিক আছে। ফুলের গাছ, কেউ যদি না থাকতো, মানে শুটিং প্লাস ছবি তোলার জন্য একটা প্লেস। কাহিনী মানে ছবি তুলুম, কি করুম না করুম, কোনো শেষ, মানে ভিডিও করে শেষ দেওয়া লাগবে, ছবি তোলার কোনো নেই, সিঁড়ি নাই। সাকিব, সৌরভ, হৃদয় চালু করে আয়, বুঝছো, সুইমিং করুক সাবিনা পার্কে। ওই দেখ তোর নানিরা দুলতাছে। যদি রোলার কোস্টারে উঠতে চাও এই জায়গায় না, ঠিক আছে, ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারটা বেস্ট। এই জায়গায় তো মানে আমরা ভুল জায়গায় এসে পড়ছি, জায়গায় খাওয়া দাওয়া হইতে মেলা পুরো 100 অবস্থা। আমরা কোনো রাইড নিব না, ঠিক আছে, একটু হালকা পাতলা ঘুরে ছবি তোলার মতো যদি পরিবেশ পাই ছবি তুলম, না হইলে অন্য জায়গায় চলে যাই। সাকিব দেখ, তোর বউ পাইছি। আমাকে যদি তুমি ধোকা দাও, তোমার চোখ দিয়ে এভাবে পানি পড়বে। আসলে আমি বলি, এই 2-3 বছর এভাবে থাক, টিকিটের প্রাইস বাড়ানোর দরকার নাই, সবাই এনজয় করুক, যেহেতু রাজশাহী সবার, ঠিক আছে। 4-5 বছর পরে টিকিটের দাম বাড়ে আছে 50 থেকে 200 করা লাগবে, তাহলে এই যে এত ক্রাউড থাকবে না, মানে একবারে সবাই ঢুকে একটা অবস্থা, জায়গায় অন্যরকম একটা অবস্থা। এভাবে চলুক, 3-4 বছর বা 2-3 বছর পরে 50 টাকা থেকে টিকিটের প্রাইস করা লাগবে 250 টাকা বা 300 টাকা, তাহলে সবাই ঢুকতে পারবো না। ঢোকার দরকার কি, এত ঘোরা লাগে কে? বাসা বয়ে থেকে স্টার জলসা দেখবা, শেষ শেষ রাইট নাও। এই যে কত সুন্দর প্লেস, ঠিক আছে,
সো মানে একটু 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 বলতে কি ওই যে মানুষের কারণে ক্রাউডে মানে অনেক ক্রাউড তো এই কারণে আমরা ছবি তুলতে পারতেছি না, জায়গায় জায়গায় আমাদের ঘোরা লাগতেছে এরকম একটা অবস্থা। মশিউর কোন জায়গায় ছবি তুলবা? ছবি তোলা জায়গা দেখতেছ ওই জায়গায় মানুষ দা ভরা, ছাপড়ি তো আমিও। পানি 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 আমার চশমার 12টা বাজাই দিছে, আমার গুরুর চশমা শেষ, এই গ্লাস এখন আমি কই পাবো? আল্লাহ আমার কান্দা আইতাছে। এই গ্লাসটা আমি পুরো বাংলাদেশ খুঁজা পরে কিনছি, ইন্ডিয়া থেকে নাকি, ইন্ডিয়া থেকে। আমি এটা আমি মানে সবাই জানে এই গ্লাসটা আমার কিরকম ফেভারিট। আর কেন পাশাটা মেরে দিছে মজুর, আর কি করুম কন লাগা মেরে আবার কিনা হইব, আবার কিনা হইব। দেখ সুইমিং করতেছে বলাবেন কেমনে, তোরা আইতাছস না দেখ আমি সুইমিং ও কিছু করতে পারতাছি না, আর ওরকম প্রিপারেশন নিয়ে আই নাই। তোরা চালু করে আয়া পর ভাই প্লিজ। দেখ ফ্যান্টাসি কিংডম যেমন না সেম মজা করতে পারম, চালু করে আয়া পর আলদি ভাইয়ের লগে নিয়ে আইস।